দিনে ডোনাল্ড ট্রাম্প আমাদের ভারতবর্ষকে একের পর এক অপমান করে গেছে। আমাদের নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি চুপচাপ আছে। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধে কোনো রকম মুখ খুলছে না। কখনো বলছে আমি পাকিস্তান সিজফায়ার, পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধ হচ্ছিল সিজফায়ার করেছি আমরা। কিন্তু ভারতের যে চুক্তি আছে যে কোনো দেশ, দ্বিতীয় কোনো দেশ, তৃতীয় কোনো দেশ এসে ভারতের কোনো যুদ্ধক্ষেত্রে বা যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কেউ ফায়সালা নিতে পারবে না। ভারত নিতে পারবে, কিন্তু বলে ভারত খালি নিতে পারবে, এরকম চুক্তিবদ্ধ আছে ইন্দিরা গান্ধীর জামানায়। ইন্দিরা গান্ধীর জামানায় যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়, তখন আমেরিকা এরকম বলেছিল সিজফায়ার করে নিতে, যুদ্ধ বন্ধ করতে, কিন্তু ইন্দিরা গান্ধী বন্ধ করেনি। তিনি রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তানকে দুটুকরো করে বাংলাদেশ একটা বানিয়ে দিয়েছিল। এখন তাহলে ডোনাল্ড ট্রাম্প যে কোনো যা বলছে, মোদী সরকার আমাদের দেশের অপমান করছে বারবার ডোনাল্ড ট্রাম্প, কিন্তু মোদী সরকার চুপ কেন? তার তিনটি কারণ আছে। মোদী সরকার চুপ কেন? তার দুই বন্ধুর জন্য চুপ থাকে। তার কারণ হচ্ছে সোলার প্রজেক্ট বলে একটা প্রজেক্ট ছিল, সেখানে 4 লক্ষ কোটি টাকা ঘোটালা করেছে আদানি। সে আমেরিকার আদালতে আদানি কেস চলছে। তার কারণ হচ্ছে মোদির বন্ধু হচ্ছে আদানি। আদানির জন্য মোদি চুপচাপ আছে। আদানি যদি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কোনো রকম কোনো কথা বলে, আদানি নিয়ে জেলে পুরে দেবে। এবং মোদির কিছু গোপন তথ্য ডোনাল্ড ট্রাম্পের হাতে আছে। এর জন্য ডোনাল্ড ট্রাম্প বারবার ভারতবর্ষকে অপমানের উপরে অপমান করে যাচ্ছে, কিন্তু নরেন্দ্র মোদীর মুখে একটাও কোনো কথা আসে না। বিগত দিনে আপনারা জানেন, বিগত দিনে ট্যারিফ লাগাবার কথা ছিল, ট্যারিফ লাগিয়েছে, আমাদের দেশের উপরে অপমান করেছে। যে ফাইন, ট্যারিফ একটা ফাইন চাপিয়েছে, 25% ফাইন চাপিয়েছিল, আবার গতকালকে 25% বাড়িয়ে 50% ফাইন চাপিয়ে দিয়েছে। তার কারণ ডোনাল্ড ট্রাম্প বলছে, আমেরিকার সরকার বলছে, রাশিয়ার কায়দে ইন্ডিয়ান কোনো কোম্পানি তেল কিনে সেই কাঁচা তেলকে রিফাইন করে অন্য দেশে এক্সপোর্ট করেছে। তাহলে ভারতবর্ষের কম দামে তেল দেয়নি, ভারতবর্ষের পাবলিক কোনো কম দামে তেল পায়নি। কিন্তু আমাদের আদানি আম্বানি আমাদের দেশের নামে সেই তেলগুলো রুশ থেকে নিয়ে এসে সে অন্য দেশে সাপ্লাই করেছে বেশি দামে, কিন্তু আমাদের কোনো ফায়দা হয়নি। কিন্তু ট্যারিফ চাপিয়েছে 50%। এই ট্যারিফের জন্য আমাদের দেশের মালামালের দাম অনেক বেড়ে যাবে। 50% আমাদের পাবলিকের উপর চাপিয়ে দিয়েছে। তাহলে আদানি আম্বানি এরকম করে অনেক বিজনেস করছে আমাদের দেশের উপরে, তার জন্য চাপ আসছে। আর মোদি চুপচাপ আছে, মোদি কিছুই বলে না। তার কারণ মোদি বন্ধু আদানি আম্বানি, আদানি আম্বানির কাছে অনেক মোদির গোপন তথ্য আছে। তার কারণে মোদি চুপচাপ আছে, আদানি আম্বানির বিরুদ্ধে কোনো রকম কোনো কথা বলে। মূল হচ্ছে মোদি যেখানে যায় আদানি আম্বানির ব্যবসা করে দেয়। আমেরিকা ট্যারিফে টুইট করে রাহুল গান্ধী বলেছে যে দুটো মিলে আমাদের দেশটাকে সর্বনাশ করছে আদানি আম্বানি। যুদ্ধ চলাকালীন, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলাকালীন ইরান থেকে তেল এক্সপোর্ট করেছিল আদানি ও পোর্টে, আদানি পোর্টে। সেই আদানি পোর্ট থেকে তেল এক্সপোর্ট করে, কাঁচা তেল এক্সপোর্ট করে, সেখানে রিফাইন করে অন্য দেশে এক্সপোর্ট করে দিয়েছে। তাহলে আমাদের দেশের পাবলিকের কোনো রকম কোনো লাভ হয়নি। সেই লাভ হয়নি, অথচ এদিকে ফাইন চাপাচ্ছে আমেরিকা আমাদের পাবলিকের উপরে। সেই পাবলিক যে জিনিসগুলো আমেরিকার সঙ্গে চুক্তি হবে, যে জিনিসগুলো আনা নেওয়া করবে, তার উপরে 50% ট্যারিফ ফাইন চাপিয়ে দিয়েছে। ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন কোনো দেশ আজ পর্যন্ত ফাইন চাপাতে পারেনি। আর কোনো দেশ ভারতবর্ষের নিজস্ব ফায়সালা কেউ দখল দেয়নি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবার দখল দিচ্ছে আমাদের ভারতের ইন্টারনাল বিষয়। যেমন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো, সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প 29 বার বলেছে যে আমি সিজফায়ার করেছি ভারতের আর পাকিস্তানের বলে, আমি বাণিজ্যিক ভয় দেখিয়ে আমি সিজফায়ার করেছি। কিন্তু আমাদের ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন কোনো তৃতীয় দেশ এসে সিজফায়ার করার অধিকার রাখে না। তার বিরুদ্ধে কোনো ডোনাল্ড ট্রাম্প কিছুই বলছে না, নরেন্দ্র মোদী কিছুই বলছে না। তার কারণ নরেন্দ্র মোদী বললে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু তথ্য জানে নরেন্দ্র মোদী, সেই তথ্যগুলো ডোনাল্ড ট্রাম্প ফাঁস করে দেবে। এর জন্য নরেন্দ্র মোদী একটা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কোনো রকম কোনো কথা বলে। দিনকাল কয়েক বছর আগে আমাদের নরেন্দ্র মোদী গিয়ে বলেছিল ইসবার ডোনাল্ড ট্রাম্প সরকার, ইসবার ট্রাম্প সরকার, এরকম বলে স্লোগান দিয়েছিল ট্রাম্পের হয়ে। কোনোদিন কোনো আমাদের ভারতবর্ষের প্রতিনিধিত্ব কোনো দেশের প্রধানমন্ত্রীর হয়ে ভোট চায়নি, কিন্তু আমাদের নরেন্দ্র মোদী ভোট চেয়েছিল, তার বন্ধু বানিয়েছিল। কিন্তু দেশ নীতি এরকম হওয়া উচিত না, কোনোদিন কোনো দলের হয়ে দেশ নীতি হওয়া উচিত না। যে কোনো দেশে যায়, আমেরিকা যেহেতু আমাদের দেশের যদি প্রতিনিধিত্ব যায়, সে আমেরিকাকে প্রশংসা করতে পারে বা আমেরিকার দেশকে প্রশংসা করতে পারে, যে কোনো দেশকে গিয়ে দেশের প্রশংসা করতে পারে, কিন্তু দেশের কোনো দেশের যে দল আছে কোনো দলের হয়ে বলতে ভোট চাইতে পারে না। কিন্তু আমাদের নরেন্দ্র মোদী সেই কাজটি করেছিল। তার জন্য ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছিল নরেন্দ্র মোদী হচ্ছে রাজনীতির পেশায় অনেক কাঁচা। তার জন্য ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে অপমান করে। নরেন্দ্র মোদীর ক্ষমতা নেই যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কোনো রকম কোনো কথা বলে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প বারবার এরকম করছে। আর আম্বানি আদানি আম্বানি নরেন্দ্র মোদীর বন্ধু সেজে আমাদের দেশকে সর্বনাশ করছে।
আজকে 50% মানুষ দেশে যখন গরিবী রেখা থেকে গরিবী 50, 70, 80% মানুষ যখন গরিবী রেখায় বসবাস করছে, সেইখানে আদানি আম্বানি সুবিধা করার জন্য ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশে ট্যারিফ বেশি চাপিয়ে দিয়েছে 50%। 50% ট্যারিফ চাপানো মানে বুঝতে পারছেন কতটা জিনিসের আমাদের দাম বাড়বে। আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের ভারতবর্ষের যত নেতা আছে, বিরোধী দলের নেতা, বা তারাই জানেই না এইসব বিষয়গুলো। বড় বড় নেতা সেজে বসে আছে, কিন্তু এইসব বিষয়গুলো জানে না যে নরেন্দ্র মোদী কতটা আমাদের দেশে ক্ষতি করছে। এইসব নেতাগুলো তো দূরের কথা, জানেই না যে নরেন্দ্র মোদীর বিদেশ নীতি কি, বিদেশ নীতি কেমন হওয়া উচিত, কিছুই জানে না। শুধু এখানে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে, নিজেদের ওর গালাগালি দিচ্ছে, ওর গালাগালি দিচ্ছে। ট্যারিফ যদি আমাদের দেশে 50% চাপিয়ে দেয়, তাহলে কতটা সর্বনাশ হবে। আমাদের দেশে কোনো নেতাই এই নিয়ে মুখ খুলবে না। হয়তো বড় বড় নেতারা জানে, হয়তো শীর্ষস্থানের নেতারা জানে, তারা জানে মুখ খুললে আমাদের উপরে আমাদের ইডি সিবিআই লাগিয়ে দেবে। এর জন্য আমাদের মানুষের ভোট নিয়ে তারা হচ্ছে সরকার হচ্ছে বা নেওয়ার বড় নেতা মন্ত্রী হচ্ছে, কিন্তু মানুষের কথা কেউ ভাবছে না। তাই বলবো সমস্ত ভারতবাসীদের কথা, ভারতবাসীদের সমস্ত ভারতবাসী ভাইদের বলবো, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের ভাইদেরকে বলবো, বুঝে সুঝে ভোট দেবেন। যে আপনার কথা শুনবে তাকে ভোট দেবে 2026 সালে। আর যে নরেন্দ্র মোদী যে খেল খেলছে ভারতবাসীর নিয়ে, যে খেল খেলছে, সেই খেল বুঝতে পারার জন্য ইন্টারন্যাশনাল আমার মিডিয়া চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এরকম নানান ধরনের যে ইন্টারন্যাশনাল ইস্যু দিয়ে আমার যে ভিডিওগুলো হয় সেগুলো দেখবেন। নরেন্দ্র মোদী দফায় দফায় আমাদের ভারত দেশটাকে অনেক পিছিয়ে নিয়ে গেছে। এখন হচ্ছে বিহারের ইলেকশনে নরেন্দ্র মোদী কনফার্ম হারতে চলেছে। তার জন্য নরেন্দ্র মোদী অনেক এতে চাপে আছে, চারদিক থেকে ঘিরে আছে, আরএসএস থেকে ও চাপ আছে যে নরেন্দ্র মোদীর দ্বারা আর কিছু সম্ভব নয়। তার কারণ হচ্ছে যদি বিহারে ইলেকশনে হারে নরেন্দ্র মোদী এবং এনডিএ জোট যদি হারে বিহারে, সেখানে নীতিশ কুমারের যে এমপি গুলো আছে, 12 জন এমপি, নীতিশ কুমার যদি এনডিএ হারে মানে নীতিশ কুমারও হারবে। নীতিশ কুমার যদি হারে তার পার্টি সংকটে পড়ে যাবে, তার পার্টি বেঁচে রাখার কোনো অবস্থায় থাকবে না। আর নীতিশ কুমার যদি পার্টি সংকটে চলে যায়, তাহলে নীতিশ কুমারের যে সংসদগুলো আছে সে তারা কোন দিকে যাবে এখন কোনো ঠিক নেই, তারা ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকে হেলে আছে। এদিকে নাইডু বারবার নরেন্দ্র মোদীর যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলছে বা এ করছে। যেরকম এই এসআইআর এসআইআর যে বিষয়টা, এসআইআর যে ভোটার লিস্ট সার্ভে, সেই সার্ভে যে সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়েছে। যে নাইডু বলেছে আমাদের রাজ্যে এরকম হতে দেবো না। এরকম নানান রকম ওয়াকফ বোর্ডের বিলের বিরুদ্ধে কথা বলেছিল নাইডু। ও নাইডু যে ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকে হেলে আছে, কিন্তু নাইডু আসতে পারছে না কেন ইন্ডিয়া অ্যালায়েন্সে, তার দুটো কারণ। নাইডুর বিরুদ্ধে আয়কর দপ্তরের 400 কোটি টাকার একটা দুর্নীতি আছে, 4,000 কোটি টাকার একটা দুর্নীতি আছে। যদি ইন্ডিয়া অ্যালায়েন্সে যায় আর ইন্ডিয়া অ্যালায়েন্স যদি সরকার না করতে পারে, আবার নরেন্দ্র মোদী যদি সরকার গড়ে, ইডি সিবিআই নিয়ে তার বিরুদ্ধে লাগিয়ে দেবে। যেরকম এর আগে ইডি সিবিআই নাইডুর পিছনে লাগানো ছিল। ইডি সিবিআই ফের আবার নাইডু লোকসভা ভোটের পরে নাইডু দ্বারাই নাইডুর সাহায্যের জন্য নরেন্দ্র মোদী সরকার গড়েছিল, তার জন্য সেই কেসটা মকুব করে দিয়েছে। কিন্তু আবার সেই কেস খুলে দেবে যদি ইন্ডিয়া অ্যালায়েন্সে নাইডু চলে যায়। এর জন্য নাইডু পুরোপুরি ভরসা করতে পারছে না যে আমি গেলে যে ইন্ডিয়া অ্যালায়েন্স যদি সরকার না করতে পারে, তাহলে আমার বিরুদ্ধে নরেন্দ্র মোদী আবার অ্যাকশন নেবে। এরকম পরিস্থিতিতে নরেন্দ্র মোদী ফেসে আছে। যে আর নরেন্দ্র মোদী সংসদে যে সংসদ সত্তার হচ্ছে মনসুন সত্তার, সেখানে নরেন্দ্র মোদী বক্তৃতা দিতে পারছে না। বারবার রাহুল গান্ধী বলছে যদি ইন্দিরা গান্ধীর 50% যদি তোমার মধ্যে সাহস থাকে, তাহলে তুমি ডোনাল্ড ট্রাম্পের মুখ মুখ দিয়ে একবার বলো যে ডোনাল্ড ট্রাম্প সিজফায়ার করেনি, আমি সিজফায়ার করেছি। ডোনাল্ড ট্রাম্প মিথ্যে কথা বলছে, কিন্তু নরেন্দ্র মোদী সেই কথা বলছে না। বারবার নরেন্দ্র মোদী বলছে যে কোনো দেশের নেতা সিজফায়ার করেনি, আমরাই নিজেরা সিজফায়ার করেছি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে যে আমি সিজফায়ার করে দিচ্ছি। 29 বার বলেছে যে আমি সিজফায়ার করেছি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই সিজফায়ারের কথা ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে, কিন্তু নরেন্দ্র মোদী একবারও বলছে না। আর রাহুল গান্ধী নরেন্দ্র মোদী চ্যালেঞ্জ করছে যদি আমার দাদি দাদি ইন্দিরা গান্ধী রাহুল গান্ধী দাদি ইন্দিরা গান্ধী 50% যদি তোমার সাহস থাকে, তাহলে তুমি বলো যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যে বলছে। এদিকে ফের রাহুল গান্ধী যে চ্যালেঞ্জ দিয়েছে যে 8 তারিখে পরমাণু বোমা ফাটাবে। তার কারণ হচ্ছে রাহুল গান্ধী বলেছে যে লোকসভা ভোটে 2024 সালে লোকসভা ভোট যে হয়েছিল, সেই ভোটেতে নরেন্দ্র মোদী চিটিং করে জিতেছিল, তার প্রমাণপত্র তার হাতে। তিনি বলেছিল 5 তারিখে জানাবার কথা। 5 তারিখে তো শিবু সোরেন তার বাবা মারা মারা গেছে, ওর জন্য সেইটা চেঞ্জ করে 8 তারিখে বলবে, কালকেরে বলবে। এদিকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যদি সব প্রমাণপত্র আনে, ইলেকশন কমিশনার কি আবার ডবল করে সেখানে ভোট করাবে? দেখা যাক ভোট করায় কিনা। আর যদি এরকম হয়, নরেন্দ্র মোদী অনেক চাপের মুখে আছে। এদিকে নরেন্দ্র মোদী আর একটা যে নরেন্দ্র মোদী নাইডু নরেন্দ্র মোদী যে 75 বছর বয়স দিয়ে যে 75 বছর বয়স হলে যে বিজেপি সে নেতা থাকতে পারবে না, এরকম একটা
আই- আইন চালু করেছিল বিজেপির ভেতরে। এরকম অনেক নেতাকে তারা যশবন্ত সিনহা থেকে শুরু করে অনেক মুন্নু আর যোশী থেকে শুরু করে আর উম, তো আরেকটা কি ওনার মোহন ভাগবত নয়, আর একটা বড় নেতা ছিল, তারাকেও বসিয়ে দিয়েছিল 75 বছর দোয়ায় দিয়ে। কিন্তু আবার নরেন্দ্র মোদীর 75 বছর বয়স হতে চলেছে। বিরোধীরা এটাও বলবে নরেন্দ্র মোদী যে আইন করে সেই আইনে নিজে ব্যবহার করে। এরকম এখন নরেন্দ্র মোদী অনেক জনদের সামনে আছে। নরেন্দ্র মোদী হয়তো 2029 সাল পর্যন্ত নরেন্দ্র মোদীর কারিকাজ চলবে কিনা সন্দেহের বিষয়।